নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখন সকাল 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা আর বাদাম খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে চা করে নিচ্ছি। চায়ের জলটা গরম হয়ে গেছে, চিনি আর চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি। চাটা নাবিয়ে নিয়ে এবার চাটা দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব। ভালোই একটু গরম পড়েছে। চাটা খেয়ে নিয়েছি। এরপরে 9:40 নাগাদ একটু ব্রেকফাস্ট করে নেব। একটু গাজরের হালুয়া দিয়ে একটু রুটি খেয়ে নেব। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি, কারণ কেউ যা গরম পড়েছে, প্রচুর রোদও উঠেছে, তাই জন্য একটু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। ভাতটা বসিয়ে দিলাম প্রথমে, আর দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু আর উচ্ছে। এগুলো ভাতে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে এগুলো সেদ্ধ হয়ে যাবে। ভাতটা একবার দেখে নিচ্ছি। ভাতটা এখনও পর্যন্ত হয়নি, অনেকটাই বাকি আছে। এখন প্রায় হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দিয়েছি। আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, সেগুলো নাবিয়ে রেখেছি ফ্রিজ থেকে। তারপরে একটু তেলাপিয়া মাছের ঝোল করে নেব। তো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায়। একটা আলু পটল দিয়ে পাতলা করে একটু ঝোল করব। প্রচুর গরম পড়েছে, মাছগুলো জ্যান্ত ছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল তরকারিটা। মাছের তরকারিটা একটু কালো জিরে দিয়ে আদা বাটা দিয়ে তরকারিটা করে নিচ্ছি। এই করতে করতে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে। মাছের ঝোলটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মাছের তরকারিটা হয়ে গেছে। যা গরম পড়েছে, এই সময় হালকা খাবার ভালো, আর সেরকম এই পাতলা ঝোল বেশ স্বাস্থ্যের পক্ষেও উপযোগী, খুবই ভালো। মাছের ঝোলটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। আর ভাত থেকে কুমড়ো, আলু, উচ্ছে এগুলো আলাদা করে রেখে দিয়েছি। কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাবার পুরো তৈরি হয়ে গেছে। এবার এখন 1:20 বেজে গেছে। কিছু বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়ে এখন 2টো বাজতে যায়। এবার দুপুরের লাঞ্চটা করে নেব। ভাত, গরম গরম ভাত, উচ্ছে, আলু, কুমড়ো সেদ্ধ মাখা আর তেলাপিয়া মাছের পাতলা ঝোল। দুপুরে লাঞ্চ করে বিশ্রাম করে নিয়ে একটু বেদানা আর মুসম্বি লেবু খেয়ে নিয়েছি ফল। আর সন্ধেবেলায় টিফিনে চানাচুর, বাদাম, মুড়ি, আলু দিয়ে ঝালমুড়ি মাখা খেয়ে নিয়েছি। তারপরে রাতের জন্যে একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দা দিয়ে আজকে পরোটা করব, আর তার সাথে আলু চচ্চড়ি করব। এখানে আলুগুলো কেটে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু গায়ে গায়ে হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটতে দেব। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে তরকারিটাও পুরো তৈরি হয়ে গেছে। এদিকে আর এক এক করে এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখানে পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম পরোটা আর তার সাথে আলুর চচ্চড়ি, এই দিয়ে রাতের ডিনারটা করে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। এখন 10টা বেজে গেছে। এবার রাতের ডিনারটা করে নিচ্ছি। পরোটা দিয়ে, গরম গরম পরোটা দিয়ে আলুর চচ্চড়ি, এই দিয়ে ডিনারটা সেরে ফেললাম।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।